এরকম ভালোবাসার মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আয়ান, ফলটা আমাকে কাটতে দাও, বেশি টানাটানি করো না, হাত কেটে যাবে। তিশা, হাত কাটবে না, তুমি বেশি বুঝো না, আমার কাছে দাও, আমি কেটে দিচ্ছি। আয়ান, তোমার জন্য আমার হাতটা কেটে গেল। বলেছিলাম আমি বেশি বাড়াবাড়ি করো না, এখন আমার হাতের কি হবে? তৃষা, আহারে বাবু, আমার জন্য তোমার হাতটা কেটে গেল, একটু অপেক্ষা করো, আমি ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। আয়ান, হাতটা কি পরিমাণে জ্বলতেছে, যদি তুমি বুঝতা আমার কেমন লাগতেছে। তৃষা, আচ্ছা আমি সরি বললাম তো, এখন আমাকে মাফ করে দাও, একটু অপেক্ষা করো, আমি সব কিছু নিয়ে আসি। আয়ান, না তাড়াতাড়ি আসো, আমার হাত অনেক জ্বালা করছে, মরে গেলাম গো। তৃষা, এই নাও ব্যান্ডেজ করে দিছি, এখন ঠিক হয়ে যাবে, একটু পরে আর জ্বালা করবে না। আয়ান, বুঝেছি, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। তৃষা, তুমি বসো, আজকে আমি বাজার করে নিয়ে আসবো, তারপর রান্না করে তোমাকে খাওয়াবো। আয়ান, যাও, সাবধানে, যেগুলো আনবে একটু ভালো করে দেখে এনো, পচা পচা জিনিস কিনে নিয়ে এসো না। তৃষা, এই নিয়ে তোমাকে একদমই টেনশন করতে হবে না, আমি যাব আর কিছুক্ষণের ভিতরেই ফিরে আসবো। আয়ান মনে মনে ভাবছে, তৃষা এখনো আসছে না কেন, রাস্তায় কি কোনো বিপদ হলো না তো? আয়ান এগুলো ভাবতে ভাবতেই তৃষার কল আসে। তৃষা, কই তুমি? অনেকগুলো বাজার করেছি, সবগুলো নিয়ে আসতে পারছি না, তুমি বাইকটা নিয়ে তাড়াতাড়ি চলে আসো বাজারে। আয়ান, কিন্তু আমার তো হাত কাটা, আমি বাইক চালাতে পারবো না। তৃষা, তাহলে একটা গাড়ি করে চলে আসো তুমি তাড়াতাড়ি। আয়ান, গাড়ি খুঁজতে অনেক সময় লাগবে, ততক্ষণে তো তুমি চলে আসতে পারো। তৃষা, লেট হলে হোক, তুমি এখানে আসো, এসে আমাকে নিয়ে যাও। আয়ান, আচ্ছা লোকেশনটা আমাকে সেন্ড করো, আমি আসতেছি এখনই। তৃষা, দেখো লোকেশন শেয়ার করে দিয়েছি, তাড়াতাড়ি আসো, দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। আয়ান, এই জান পাখি, বাজারের একটি ব্যাগ আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছি। তৃষা, হ্যাঁ ধরো ধরো, তাড়াতাড়ি ধরো, আমি কিন্তু পারছি না, পড়ে যাবে কিন্তু। এরপর আয়ান তৃষা একটি গাড়িতে করে বাড়ি চলে আসলো। আপনাদেরকে একটা কথা জানিয়ে দেওয়া ভালো, তৃষা ছিল আয়ানের গার্লফ্রেন্ড। আয়ান, তোমার সাথে আমার কিছু কথা আছে, রান্না শেষ করে ঘরে যাও আগে। আয়ান, তোমার সাথে আমার কিছু কথা আছে, রান্নাঘরে যাওয়ার আগে আমার সাথে কথা বলো, কথাগুলো এখনই বলতে হবে, অনেক জরুরি। তৃষা, হ্যাঁ বলো, কি বলবে, আমি শুনছি, বলো। আয়ান, আমার আব্বু আর আম্মু ঘুরতে গিয়েছিল, তাই বাড়ি খালি থাকার কারণে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে আসছি। কাল আমার আব্বু আর আম্মু চলে আসবে, তাই তোমাকে আজকে চলে যেতে হবে। তৃষা, আমিও এটাই বলতে চাচ্ছিলাম, কাল আমার আব্বু আম্মু আসবে। আয়ান, আচ্ছা যাও, এখন রান্না শুরু করো, অনেক ক্ষুধা লাগছে। তৃষা, তুমি বসো, আমি কিছুক্ষণের ভিতরে রান্না করে নিয়ে আসছি। আয়ান, আজকে তরকারিটা একটু বেশি মজা হয়েছে, তোমার হাতে আসলেই জাদু আছে। তৃষা, হয়েছে, আমাকে আর বলাতে হবে না, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। আয়ান, তুমি কি ভাবলে কখন বাসা থেকে বের হবে? তৃষা, হ্যাঁ ভাবলাম তো, তুমি আমাকে রাত 8টায় বাসায় দিয়ে এসো। আয়ান, আচ্ছা ঠিক আছে। আয়ান রাত 8টায় তৃষাকে ওর বাড়ি পৌঁছে দিল। পরের দিন দুপুরবেলা আয়ান তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, বন্ধুরা আবার সিগারেট খেত, তাই আয়ান দাঁড়িয়ে সেগুলো দেখছিল। তখনই চলে আসে একজন পুলিশ অফিসার, এরপর তাদের সবাইকে থানায় নিয়ে যায়। এদিকে তৃষা আয়ানকে কল দিলে কল বন্ধ দেখালো। একদিন পরে তাদেরকে থানা থেকে ছেড়ে দিল। আয়ান বাসায় গেল,
তার আব্বা আম্মু তাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় ছিলে একদিন? আয়ান সব খুলে বলল। তার মা বাবা জানতো আয়ান সিগারেট খায় না। আয়ান ফোনটা চার্জে দিয়ে ফোনটা অন করলো। সাথে সাথেই তিশাকে ফোন দিল। তিশা জিজ্ঞাসা করলো, একদিন আমাকে কল দাওনি কেন? তোমার ফোন বন্ধ ছিল কেন? তখন আয়ান সব ঘটনা তিশাকে খুলে বলল। পুলিশ অফিসারের নাম বলতেই চিনে গেল ওটা তিশার বাবা। তিশা বলল, আজকে আমার বাবাকে আসতে দাও। বাবা বাসায় আসলে আমি বলবো কেন একটা নির্দোষ ছেলেকে থানায় নিয়ে গিয়েছে। তিশা, তার উচিত অপরাধীদের ধরে থানায় নিয়ে যাওয়া, আর এদিকে উনি কিনা একটা নির্দোষ ছেলেকে থানায় ঢুকিয়ে দিয়েছিল। আয়ান, থাক, তোমাকে এত কিছু বলতে হবে না। তিশা, আচ্ছা শোনো, কালকে কলেজ খোলা, তুমি কি কলেজে আসবে? আয়ান, আমি কলেজে যাব। তিশা, আচ্ছা অনেক রাত হলো, কাল কলেজে দেখা হবে। এটা বলে তিশা ও আয়ান ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিল আয়ান। এরপর বাইকটা নিয়েই কলেজের উদ্দেশ্যে রওনা দিল। কলেজে ঢুকতেই দেখতে পেল তিশা ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে তার বান্ধবীদের সাথে। আয়ান, এই তিশা, আমি চলে আসছি। তিশা, আচ্ছা কলেজ টাইম তো হয়েই গেল, প্রায় ক্লাস শেষ করে এখানে দাঁড়িয়েও, আজকে তোমার সাথে ঘুরতে যাব বিকালে। আয়ান, আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। তারা কথা শেষ করেই কলেজে চলে গেল। সবগুলো ক্লাস করতে করতে প্রায় বিকাল হয়ে গেল। তাদের ছুটি হয়ে গেল। আজকের মতো ছুটির পর আয়ান তার বন্ধুদের সাথে ক্যাম্পাসে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। তিশা আয়ানকে দেখতে পেল। তিশা, তোমাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। আয়ানের বন্ধু, ভাবি অন্য মেয়েদের সাথে তো আর কথা বলছিল না, আমাদের সাথেই কথা বলছিল। আয়ান, দোস্ত, তুই একদম সত্যি কথা বলছিস। তিশা, হয়েছে হয়েছে, বন্ধুর হয়ে আর সাফাই করতে হবে না। আয়ান, আচ্ছা বলো, তুমি ঘুরতে কোথায় যাবে? তিশা, সামনে বাম দিকে একটা লেক আছে, ওই লেকের পার এই যাব, চলো। এটা বলে তিশা আর আয়ান লেকের পাড়ে চলে গেল। কে একজন দেখতে পেয়ে তিশার বাবাকে কল দিয়ে বলল, আপনার মেয়ে এখানে বসে আছে একটি ছেলের সাথে। এটা শুনে তিশার বাবার সাথে সাথেই ওখানে চলে আসে। তিশার বাবা, তিশা, তুমি কলেজ বাদ দিয়ে এখানে কি করছো? তিশা, বাবা, আমি আমার কলেজের ফ্রেন্ডের সাথে এখানে ঘুরতে এসেছি। আমরা দুজন এসেছি, আরও ফ্রেন্ডরা আসবে। এটা শুনে আয়ান তখনই তার বন্ধুদের টেক্সট করে সব বুঝিয়ে দিল। আয়ানকে দেখে তিশার বাবা বলল, এই ছেলে তোমার ফ্রেন্ড? এই ছেলেকে তো গতকালই থানা থেকে ছেড়ে দিয়েছিলাম। আজকের গল্প এই পর্যন্তই থাক, বাকি গল্প পার্ট 3-তে বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।